এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটি ইলেকট্রনিক সার্কিটে কী ধরনের ভোল্টেজ নিয়ে কাজ করা হয়। এর আগের ভিডিওতে আমি ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স এই তিনটে বিষয় সম্পর্কে বেসিক আইডিয়া দিয়েছি। যাদের প্রয়োজন হবে এটা বোঝার জন্য আগের ভিডিও দেখতে পারেন। আজকে আমরা একটা ইলেকট্রনিক সার্কিটে কয় ধরনের ভোল্টেজ নিয়ে কাজ করা হয় এ সম্পর্কে আমরা জানব। আমি এখানে লিখেছি আমাদের ইলেকট্রনিক সার্কিটে সাধারণত ৩ ধরনের ভোল্টেজ ব্যবহার করা হয়। সেটা হচ্ছে এসি ভোল্টেজ, অল্টারনেটিং কারেন্ট, ডিসি ভোল্টেজ, ডাইরেক্ট কারেন্ট এবং পিডিসি অর্থাৎ পালসেটিং ডাইরেক্ট কারেন্ট। এসি ভোল্টেজটা হচ্ছে আমরা যে সোর্স থেকে আমাদের বাসা বাড়িতে 230 ভোল্ট পাই, সেটাই হচ্ছে মূলত এসি ভোল্টেজ। এটা 50 হার্টজের। এরপরে একটা ইলেকট্রনিক সার্কিটে কিন্তু 220 ভোল্ট সোর্সিং হয়, সেখানে ঢোকে এবং সেখান থেকে পালসেটিং পিডিসি তৈরি হয়, অর্থাৎ পালসেটিং ডিসি কারেন্ট তৈরি হয়, যেটা আমাদের ডায়োডের মাধ্যমে হয়। ডায়োড রেকটিফায়ার ব্রিজ সার্কিটের মাধ্যমে সেটা তৈরি হয় এবং সেই কারেন্টটাই এই গ্রাফিক্যাল যদি দেখি আমরা এরকমভাবে আসে। তারপরে সেটা ফিল্টারিংয়ের মাধ্যমে ফিল্টার করে পিওর ডিসিতে রূপান্তর হয়। একটা সার্কিট সাধারণত এই 3 ধরনেরই আপনার ভোল্টেজ ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এসি এবং ডিসি এই দুটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, কারণ পিডিসিটা আমরা ব্যবহার করতে পারি না। তো আমরা একটা ইলেকট্রনিক সার্কিটের কাজ শিখব এবং প্রতিটা কম্পোনেন্টে কী কাজ করে, তার নাম কী, কীভাবে কাজ করে এ সম্পর্কে আমরা আলোচনা করব পার্ট বাই পার্ট। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। প্রথমে আমরা দেখি যে এসি ভোল্টেজটা কত এবং এর ফ্রিকোয়েন্সি কত। তো চলুন আমরা প্রথমে একটা মিটার নেব। মিটারে আমি এখানে ভোল্টেজ সিলেক্ট করেছি। প্রথমে একটা মাল্টিমিটার নিলাম। এখানে আমরা এসি ভোল্টেজ সিলেক্ট করছি এবং এটা আমার একটা পাওয়ার সোর্স। এখানে লাইট দিলাম। এখন দেখি আমরা, দেখেন 229 ভোল্ট, এটা আমার এসি। আমি ফ্রিকোয়েন্সি দেখব। ফ্রিকোয়েন্সি এখন আমার 0 আছে। এখন দেখি আমাদের বাসা বাড়িতে যে এসি লাইন আছে, এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এটা হচ্ছে পার সেকেন্ডে 50 বার পজিটিভ এবং 50 বার নেগেটিভ হয়। একটা সাইকেল উৎপাদনের প্রতি সেকেন্ডে, একে হার্টজ বলে। এটা এই বিষয়ে আরও পরবর্তীতে আলোচনা করব। এবং যে সোর্স একটা সার্কিটে, এখানেতে মূলত এটা একটা ইউপিএসসি সার্কিট। এখানে মূলত একটা পাওয়ার সোর্স হয়েছে, এমভিও আছে, তারপরে রেকটিফায়ার বসানো হয়েছে। রেকটিফায়ার পরে আপনার যে ভোল্টেজটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পিডিসি, পালসেটিং ডিসি, এবং সেটা ক্যাপাসিটরের মাধ্যমে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করা হয়েছে। আমরা একটা ব্যাটারিতে যদি দেখি তাহলে কিন্তু সেখানে আমরা ডাইরেক্ট কারেন্ট পাবো। এখানে আমি একটা ড্রাইভার নিয়েছি। ড্রাইভারটা মূলত এসি টু ডিসি করে। এটা ভোল্টেজটা আমরা মেপে দেখব। এটা আমাদের ডিসি একটা লাইট, এলইডি লাইট। একে লাইন দিলে কিন্তু সে জ্বলতেছে। আবার ড্রাইভার এসি সোর্স থেকে আমরা চালাচ্ছি। এই ভোল্টেজটা মাপবো আসলে কত। আমার এখানে 11 ভোল্ট আছে, তার মানে এটা 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই। ডিসি কারেন্ট পরিমাপ করতে পারি। আমরা সামনে ইলেকট্রনিক সার্কিট নিয়ে কাজ করব। এখানে প্রতিটা কম্পোনেন্ট কি কাজ করে, এই প্রতিটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে, কি কাজ করে, কখন কোন রিভার্সে কাজ করে, কখন ফরওয়ার্ডে কাজ করে, রেজিস্টার কি কাজ করে, ট্রানজিস্টার কি কাজ করে, ডায়োড কি কাজ করে, রিলে কি কাজ করে, এলইডি কি কাজ করে, প্রতিটা পার্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।